আসসালামু আলাইকুম আমার আপুদের ভাইদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এটা হচ্ছে ওনার ছেলেদের রুম। দেখেন, এটা হচ্ছে আসলে আমি ভিডিও বানাতে পারি না, খুবই খারাপ লাগে, ঠিক মতন ভিডিও ছাড়তেও পারি না। আসলে নতুন নতুন যা হয় দেখেন, এই যে এইটা হচ্ছে বসার রুম। কালকে রাত্রে দেখেন সব উলট পালট করা হয়েছে। এই যে এই সাইডে ছিল টিপি, আর এখন নেওয়া হয়েছে এই যে ওই সাইডে জানালার সাইড। এটা হচ্ছে এই যে রুমে যাওয়ার গেটটা, এই পাশে রুম। এই পাশে ছিল আগে বসার এই সোফাগুলো, এই সাইডে ছিল হচ্ছে আপনার টিপি। এই যে রান্নাঘরের এই সাইডে, এটা হচ্ছে রান্নাঘর। তা কালকে রাত্রে এগুলো সব উলট পালট করা হয়েছে। দেখেন, এই পাশে আনা হয়েছে এদিকে, আর ওই সাইডে নেওয়া হয়েছে টিপি। এটা হচ্ছে ওদের বাসা। আমি মনে করছি কি নিজের বাসা মনে হয়, তা এখন বলছে না নিজের বাসা না, এটা হচ্ছে সব ভাড়া বাসায় আছে। আমি উঠলাম, এখন দুপুর হয়ে গেছে, এখন 11টা, সাড়ে 11টা বাজে, 11:35 বাজে। তা আমি কালকেও ভিডিও বানাতে পারিনি, ছাড়তেও পারিনি। তা মনে করলাম যে দেখি আজকে ভিডিও বানাতে পারি কি না। তা আমি এই বাসা থেকে, এই বাসা দেখেন 15 দিন কাজের কথা ছিল। তা আমি 15 দিন না, আজকে 22 দিন হচ্ছে আসছি। 22 দিন হচ্ছে আসছি। কালকে শনিবারের দিনে আমি চলে যাবো এই বাসা থেকে। আমার কাজ শেষ 25 দিন। এটা হচ্ছে বসার রুম। এই রুমটা আগে দেখাইছি, তারপর আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আবারও। এই যে অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। জানি না এখন আবার কোথায় যা পড়বো, কোথায় যাব, কি করব নিজেও জানি না। দেখা যাক কোথায় যাই আর পড়ি বা কী করি। আসলে কি কোথায় যাব, কি করব আমি নিজেও জানি না। তা আসলে কি যে প্রবাসের জীবনে যারাই থাকে, যারাই কাজ করে, তাদের কোনো সুখ কি জিনিস থাকে না। শান্তি, সুখ, এসব সব কিছু কোরবানি করে দিয়ে পরের বাড়ি কাজ করতে হয়। সুখ শান্তি হলো সব কিছু আল্লাহর হাতে। সেই সুখ দেবে না শান্তি দেবে, ভালো দেবে না মন্দ দেবে, সেটা তারই সব কিছু ইচ্ছা। আসলে সুখ শান্তি সে যদি দেয়, কেউ বাধা দিলেও মানে না। সেটা স্বামীর ঘরে হোক, বাবার ঘরে হোক, সন্তানের ঘরেই হোক, যার ঘরেই হোক না কেন, সুখ যদি থাকে কপালে সব জায়গায় হয়, আর সুখ না থাকলে কোথাও হয় না। তা আসলে আমার হয়েছে ওই রকম। আমার সুখ মনে হয় আল্লাহ তাআলা এই দুনিয়াতে দেবে না। দুনিয়াতে হয়তো লেখে রাখে না এই দুনিয়ার সুখ আমিও চাই না। আল্লাহ তাআলা দেবে না, আর আমিও চাই না এই দুনিয়ার সুখ। আমি শুধু চাই আখিরাতের সুখ। সেই দুনিয়া না দিলেও আমাকে যেন ওই দুনিয়ায় একটু সুখ দেয়। দেখেন, এই যে পাপড়শগুলোও চেঞ্জ করা হয়েছে। এই যে সাদা আগে ছিল অন্য একটা, আর এই সাইড দিয়ে ছিল না। এইগুলো আমি সব রাতের বেলা কাজ করছি, রাত্রে করে রাখছি। রাতে 2টা বাজে ঘুম আসছি, আবার 5টার দিকে ওঠা লাগছে। 5টার দিকে উঠে বাচ্চাদের খাবার নাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। নাস্তা তৈরি করে দিয়া পরে ওরা মাদ্রাসায় চলে গেছে। পরে যায় একটু শুয়েছি, তারপরে বাড়িতে একটু কথা বলছি, তারপরে আমার আর একজনের সাথে কথা বলছে, আর এক ভাই। তো যাই হোক, বাংলাদেশে আর কি সকালের দিকে একটু কথা বলতে হয়। তারপরে কথাবার্তা বলে প্রায় 9টা, সাড়ে 9টা বেজে গেছে। তখন একটু ঘুমাচ্ছি যে 11টা, সাড়ে 11টার দিকে উঠবো। 11টা না বাজতেই দেখি আমার মা আবার ফোন দিচ্ছে। আমি দেখি রে, মা আবার ফোন কেন দিচ্ছে?
পরে এই যে একবারে উঠে চলে আসলাম। তারপরে ভাবলাম যে ভিডিও আসলে আমি নতুনদের অবশ্য অনেক প্রবলেম হয় ভিডিও করা নিয়ে, বেশিরভাগ ভিডিও ছাড়া নিয়ে, কথাবার্তায়। আমি জানি না আমার কথায় কে কোথায় কষ্ট পান। যদি কষ্ট পায় থাকেন অবশ্যই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার কথা কোথাও ভুল হয়ে থাকলে আমাকে ভুলগুলো ধরে দিয়ে আমাকে শিখে নেবেন। আর আমার অনেক ইউটিউবার ভাই বোনেরা, আসলে আমি খুবই দুঃখজনক, আপনাদের ভিডিওগুলো আমি দেখতেও পারতেছি না ঠিক মতন, এবং আমি ভিডিও ছাড়তেও পারতেছি না ঠিক মতন। মোবাইলটা কি সমস্যা হয়েছে, নেট থাকে না, বন্ধ হয়ে যায়, শুধু বন্ধ হয়ে যায়, এমন হচ্ছে। আসলে আমরা যারা নতুন তারা তো ফট করে তার ভালো একটা জিনিস কিনে শুরু করতে পারে না। যেমন থাকে হাতে তাকে দিয়ে শুরু করে, সেটা ভালো হোক আর মন্দ হোক। তা আস্তে আস্তে দেখা যায় যে আমাকে কীভাবে কেমন সাপোর্ট করে, কেমন আমার পাশে থাকে সবাই, দর্শক ভাই বোনেরা আমাকে ভালোবেসে কতটুকু আমাকে সামনের দিকে আগানোর জন্যে আমার পাশে থাকে। এইরকম দেখে শুনে তারপরে মনে করেন যে একটা ভালো পর্যায়ে যাওয়ার জন্যে হয়তো সবার ভালোবাসা পায়, ভালোবাসা নিয়ে সামনে আগানোর চেষ্টা করলে তখন হয়তো যত কষ্টই হোক, যেভাবেই হোক, একটা ভালো একটা ফোন কেনার চেষ্টা করা হয়। তা আমিও ওরকমই চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখি আমার ভাই বোনেরা আমাকে কতটুকু সাপোর্ট করে, কতটুকু ভালোবাসে সামনের দিকে যাওয়ার জন্যে। আসলে আমার দুটো মেয়ে যদি পরের বাড়ি চলে যায় তখন আমাকে দেখার মতন কেউ নাই। আমি আপনাদের মাঝে আপনাদের সাথে এভাবেই চলে ফিরে থাকতে চাই। আসলে এইভাবে একটা জিনিস করলে সেই জিনিসের সাথে অনেকের সাথে পরিচয় থাকলে, অনেকের ভালোবাসায় সামনের দিকে আগানো কিংবা তাদের সাথে কথাবার্তা বলা, এটা একটা আনন্দময়। এই আনন্দটা নিয়ে আমি সামনের দিকে আগাতে চাই, আপনাদের পাশে থাকতে চাই, আপনারাও আমার পাশে থাকবেন। এইভাবেই জানি আমার জীবনটা চলে যায়, যাতে কারো কষ্ট দেওয়া, কারো আঘাত দেওয়া এইসব যাতে কখনো মনে না হয়। এইসব মনে না থাকার কারণে আমি আপনাদের সাথে কথাবার্তা বলে, আপনাদের আদর স্নেহ ভালোবাসায় আপনাদের একটা ফ্যামিলির মতন হয়ে সামনের দিকে যেতে পারি, আনন্দতে থাকতে পারি। আসলে আপনাদের সাথে কথা বলতে গেলেই আমার কথা বলা খুব ভালো লাগে। আপনারা যে ভিডিও দেখেন, ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, এগুলো দেখে আমার খুবই ভালো লাগে। কিন্তু দুঃখজনক যে আমি ভিডিওই ছাড়তে পারতেছি না, আর আপনাদের ভিডিওগুলো আমি ঠিক মতন দেখতে পারতেছি না। তা যাই হোক, আজকে আর বেশি বড় করব না ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে আমাকে সামনের দিকে আগানোর চেষ্টা, আমার যাতে ভেতরে মনে হয় যে আমি আগাতে পারবো আপনাদের এই লাইক কমেন্টগুলো দেখে, যে না আমার দর্শক ভাই বোনেরা তো আমার পাশে আছে, আমি আগাতে পারবো, এরকমটা যাতে মনের ভিতরে সাহস রাখতে পারি, এইটুকু আমাকে আপনারা আগানোর জন্য, সামনে নেওয়ার জন্য একটু সাপোর্ট করবেন আমাকে। আমার টিকটক আইডি আছে, টিকটক আইডির ভিতরেও আপনি যারাই আমার টিকটকগুলো দেখেন তারা ওই টিকটকের আইডিতে গেলে আমার ইউটিউবের আইডি পাওয়া যাবেন। আর যারা ইউটিউবের আইডি দেখেন তারা টিকটকের আইডিও পাওয়া যাবেন। তো যাই হোক, আমি আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।